রয়েছি উত্তর কলকাতার সেরা পুজো নলিন সরকার স্ট্রিট। মূলত লালবাবা রায় সিএন শারদ সম্মানের পক্ষ থেকে নলিন সরকার স্ট্রিট সেরা সেরা পুরস্কার তকমা জিতে নিয়েছে। এর মধ্যেই আমার সিএনের প্রতিনিধি সুভাষিস দত্তগুপ্তকে বলবো পুরস্কার তুলে দেওয়ার জন্য নলিন সরকার স্ট্রিটের যিনি কর্ণধার রয়েছে, এটা জোরে হাততালি হবে। আরও একটি পুরস্কার তুলে দিতে বলবো লালবাবা রায় সিএন শারদ সম্মান। সিএন এর প্রতিনিধি প্রীতম দে তুলে দিচ্ছে নলিন সরকার স্ট্রিটের কর্ণধারের হাতে। কেমন লাগছে? দুটো হাতে দুটো পুরস্কার, দুটো প্রাইজ। আর তো হাত নেই, আরেকটা হাত থাকলে আরেকটা হাত দিয়ে হাত ধরে নিতাম। খুব ভালো লাগছে। সিএন এর সমস্ত দর্শকদের জানাই শারদীয় শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করব বাড়িতে বসে নয়, প্যান্ডেলে এসে আমাদের মূর্তি দর্শন করে যান, এই আমন্ত্রণ রইল। সারা পুজো ভালো কাটুক, সুস্থ থাকুক, এই আশা করছি। আমি একটু সিএন এর প্রতিনিধি প্রসন্ন গুপ্ত রয়েছে, তার কাছ থেকে একটু জানবো কেমন লাগছে। কেমন লাগার ব্যাপার নেই। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে আদি, এটার নাম ছিল গ্রে স্ট্রিট, এবং গ্রে স্ট্রিটটা পরবর্তী অধ্যায়ে চেঞ্জ হয়েছে নলিন সরকার, ঠিক আছে, এবং অরবিন্দ সরণি হয়েছে অরবিন্দ ঘোষের নামে। এবার পরের ব্যাপারটা যেটা সো ইন্টারেস্টিং, এই যে অঞ্চলটা যেখানে এদের ক্লাবটা রয়েছে, হাতিবাগানে যে খুচরো বাজার, সেই খুচরো বাজারের খুচরোতম বাজারটি এখানে ছিল সস্তায়। যে ট্রেন্ডে আমরা গা ভাসিয়েছি, অর্থাৎ এআই, আমি আপনি সকলের ফোনেই এআই নেই এমন হতে পারে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তর কলকাতার ভিড় টানা মঞ্চ বলা যায় জগৎ মুখার্জি পার্ক। আর এবছরের থিম এআই, সে কারণেই নতুন প্রজন্ম এবং নতুন ভাবনাকে দিকে তাকিয়েই লালবাবা রায় সিএন শারদ সম্মান সেরা সেরা পুরস্কার বেছে নিয়েছে জগৎ মুখার্জি পার্কের এই দুর্গা উৎসবকে। প্রথম পুরস্কার তুলে দিতে বলবো সিএন এর প্রতিনিধি প্রীতম দেকে। জগৎ মুখার্জি পার্কের যিনি সদস্য রয়েছেন তার হাতে একটু জোরে একটা হাততালি হবে। লালবাবা রায় সিএন শারদ সম্মান পুরস্কারের তকমা জিতে নিয়েছে। আরও একটি পুরস্কার রয়েছে, সিএন এর প্রতিনিধি প্রসন্ন গুপ্তকে বলবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। লালবাবা রায় সিএন শারদ সম্মান পুরস্কার তারা জিতে নিয়েছে। এবার সিএন চ্যানেল পেলাম, আমরা খুব আনন্দিত। সিএন চ্যানেলকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে ওরা আমাদের প্রতিমাকে সেরা করেছে, এর জন্য ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। 2016 থেকে থিম পুজো অনেক আগের থেকে ছিল, 2016 বনগা লোকাল থেকে স্টার্ট হয়েছে। এবছর এআই নতুন প্রজন্মকে একটা বার্তা দেওয়া, ওনারা আসুক, দেখুক এবং ভালো লাগবে। প্রথম থিম জগৎ মুখার্জি পার্ক, এখন যে থিম পুজোর রমরমা হয়েছে চারিদিকে, প্রথম থিম হয়েছিল সেটা, হ্যাঁ এবং সেটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল, সেটাও সামলেছিল। তাই তো আমি ঠিক বলছি কি? একবার সেটা একটুখানি যদি বলে। 2016 বনগা লোকাল জগৎ মুখার্জি পার্ক, আর সেখান থেকে একেবারে একই ছন্দে গতিতে বয়ে নিয়ে আসছে থিমের পুজো জগৎ মুখার্জি পার্ক। আর আমি আপনি সকলে মিলে এবছরে জগৎ মুখার্জি পার্কও গা ভাসিয়েছে এআই ট্রেন্ডে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সাথে দীপাঞ্জন সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।